নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস। বন্ধুরা, আপনাদেরকে সবাইকে আমার এই ভিডিওর মাধ্যমে স্বাগতম। বন্ধুরা, কাল সমাপ্ত হয়েছে সপ্তম দফার ভোট। এরপরে আপনাদের বাকি রয়েছে 4 জুন 2024-এর ভোটের রেজাল্ট, ফলাফল বাকি রয়েছে। তার আগে আপনাদেরকে এক্সিট পোল, যেটা বন্ধুরা সব নিউজের মাধ্যমে, যেমন এবিপি নিউজ, জি24 ঘন্টা, আর বাংলা, ইন্ডিয়া টিভি এবং বিভিন্ন ধরনের নিউজ, যেটা এক্সিট পোল ধরা হয়েছে, সেই এক্সিট পোলটা কি রয়েছে, সঙ্গে আপনাদের লোকসভা নির্বাচনে 2024-এ বাংলায় কে দাঁড়িয়েছিলেন, সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা তাড়াতাড়ি শুরু করা যাক। আর যদি আপনি এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অবশ্যই অন করে দেবেন। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখছেন তো ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন বন্ধুরা। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করা যাক। 2024-এ প্রার্থীর নাম যেটা রয়েছে, যেমন প্রথমে আপনি দেখতে পাচ্ছেন মথুরাপুর লোকসভা সিটে দাঁড়িয়েছিলেন বাপি হালদার। বাপি হালদার তৃণমূল প্রার্থী রয়েছেন বন্ধুরা। দ্বিতীয় আপনি দেখতে পাচ্ছেন অশোক পুরক্যাত, যেটা বিজেপি প্রার্থী রয়েছেন। শরৎচন্দ্র হালদার যেটা সিপিএম প্রার্থী রয়েছে বন্ধুরা। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন কলকাতা দক্ষিণ লোকসভা সিটে দাঁড়িয়েছিলেন মালা রায় তৃণমূল প্রার্থী রয়েছে বন্ধুরা। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন দেবশ্রী চৌধুরী বিজেপি প্রার্থী রয়েছেন। সাইরা শাহ হারিম যেটা সিপিএম প্রার্থী রয়েছে। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন 3 নম্বরে বারাসাত লোকসভা সিটে দাঁড়িয়েছেন কাকুলি ঘোষ দান্তিদার তৃণমূল প্রার্থী রয়েছেন। স্বপন মজুমদার বিজেপি প্রার্থী রয়েছেন। সঞ্জীব চট্টোপাধ্যায় যেটা ফরওয়ার্ড ব্লক বারাসাত থেকে দাঁড়িয়েছেন বন্ধুরা। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে কি দমদম লোকসভা সিটে স্বগত রায় তৃণমূল প্রার্থী রয়েছেন। শিলভদ্র দত্ত বিজেপি প্রার্থী রয়েছেন। সুজন চক্রবর্তী সিপিএম প্রার্থীতে দাঁড়িয়েছেন। নেক্সট যেটা লোকসভা সিট রয়েছেন জয়নগরেতে প্রতিমা পণ্ডল তৃণমূল প্রার্থী রয়েছেন। অশোক কান্ডারি বিজেপি প্রার্থী রয়েছেন এবং সমরেন্দ্রনাথ মণ্ডল যেটা আরএসপি প্রার্থী রয়েছেন। যাদবপুরেতে নেক্সট আপনি যাদবপুর লোকসভা সিটে দেখতে পাচ্ছেন সাইনি ঘোষ বন্ধুরা, পপুলার সাইনি ঘোষ যেটা তৃণমূল প্রার্থী রয়েছেন। অনির্বাণ গঙ্গোপাধ্যায় বিজেপি প্রার্থী রয়েছেন এবং সৃজন ভট্টাচার্য সিপিএম প্রার্থী রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লোকসভা সিটের নাম রয়েছে বসিরহাটেতে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী হাজি নজরুল ইসলাম তৃণমূল প্রার্থী রয়েছেন। রেখা পাত্র বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন বন্ধুরা। নিরাপদ সর্দার যেটা সিপিএম প্রার্থী রয়েছেন, এরা বসিরহাট থেকে দাঁড়িয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো বন্ধুরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী রয়েছেন। অভিজিৎ দাস তার বিজেপি প্রার্থী রয়েছে এবং প্রতিকুর রহমান যেটা সিপিএম প্রার্থী রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন কলকাতা উত্তর লোকসভাতে দাঁড়িয়েছেন আগের আপনারা 2019-এর যেটা বন্ধুরা উইনার হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়। হাড্ডাহাড্ডি লড়াই করে বন্ধুরা সুদীপ বন্দ্যোপাধ্যায়, একটা বিশাল বড় ক্যান্ডিডেট সুদীপ বন্দ্যোপাধ্যায়। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন তাপস রায় বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন এবং প্রদীপ ভট্টাচার্য কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন উত্তর কলকাতা থেকে। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন রায়গঞ্জ থেকে দাঁড়িয়েছেন কার্তিক পাল বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন এবং কৃষ্ণ কল্যাণী তৃণমূল প্রার্থী। আলী ইমরান রামাজ কংগ্রেস প্রার্থী রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লোকসভা যেটা কোচবিহার থেকে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী রয়েছেন নিশীথ প্রামাণিক বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া যেটা তৃণমূল প্রার্থী রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লোকসভা সিট রয়েছে আলিপুরদুয়ারতে ক্যান্ডিডেট রয়েছেন মনোজ টিঙ্গা বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন এবং প্রকাশ চিক বারুয়ে যেটা তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট লোকসভা সিট রয়েছে জলপাইগুড়িতে জয়ন্ত রায় বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন। নির্মল চন্দ্র রায় তৃণমূল ক্যান্ডিডেট রয়েছে বন্ধুরা। এরপর আপনি দেখতে পাচ্ছেন নেক্সট যেটা দার্জিলিং লোকসভা সিটে দাঁড়িয়েছেন গোপাল লামা তৃণমূল প্রার্থী রয়েছেন এবং রাজু বিস্তা বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন। বিপ্লব মিত্র তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন এবং জয়দেব সিদ্ধান্ত আরএসপি যেটা দাঁড়িয়েছেন বন্ধুরা। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন মালদহ উত্তর থেকে দাঁড়িয়েছেন খগেশ মুর্মু বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন।
প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন এবং মোস্তাক আলম কংগ্রেস প্রার্থী রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন মালদহ দক্ষিণ থেকে ঈশান খান চৌধুরী কংগ্রেস প্রার্থী রয়েছেন, শ্রী রূপা মিত্র চৌধুরী যেটা বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন এবং শাহনওয়াজ আলী রায়হান তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন জঙ্গিপুর থেকে দাঁড়িয়েছেন বন্ধুরা তৃণমূল প্রার্থী খালিউল রহমান তৃণমূল প্রার্থী রয়েছেন, ধনঞ্জয় ঘোষ বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন এবং মোহাম্মদ মর্তাজা হোসেন কংগ্রেস প্রার্থী রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ থেকে লোকসভা থেকে দাঁড়িয়েছেন আবু তাহেন খান তৃণমূল থেকে দাঁড়িয়েছেন, গৌরীশঙ্কর ঘোষ বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন আর মোহাম্মদ সেলিম সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন বহরমপুরে দাঁড়িয়েছেন অধীর রঞ্জন চৌধুরী বন্ধুরা কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন, ইউসুফ পাঠান যেটা তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন এবং নির্মল সাহা বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন কৃষ্ণনগর যেটা লোকসভা থেকে দাঁড়িয়েছেন মহামিত্র বন্ধুরা তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন, অমৃতা রায় বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন, SM সাদি সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন কৃষ্ণনগর থেকে। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লোকসভা সিটের নাম রয়েছে রানাঘাট থেকে জগন্নাথ সরকার বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন, মুকুটমণি অধিকার তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন, অলকেশ দাস সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা বর্ধমান পূর্ব থেকে দাঁড়িয়েছেন শর্মিলা সরকার তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন, অসীম সরকার বিজেপি ক্যান্ডিডেট, নীরব খাঁ সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন বর্ধমান দুর্গাপুর থেকে দাঁড়িয়েছেন বন্ধুরা দিলীপ কুমার ঘোষ বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন। আগের বারে দিলীপ ঘোষ দাঁড়িয়েছিলেন বন্ধুরা মেদিনীপুর থেকে, তো উইনার হয়েছিলেন বন্ধুরা 2019-এ দিলীপ ঘোষ ভালো ক্যান্ডিডেট রয়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন কীর্তি আজাদ তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন এবং সুকৃত ঘোষাল যেটা সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লোকসভা সিটের নাম আসানসোল থেকে দাঁড়িয়েছেন সুরেন্দ্র সিং আলুওয়ারিয়া যেটা বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন, শত্রুঘ্ন সিনহা তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন এবং শাহনওয়াজ খান যেটা সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন বীরভূম যেটা আপনারা দেখতে পাচ্ছেন লোকসভা সিটে শতাব্দী রায় দাঁড়িয়েছেন তৃণমূল ক্যান্ডিডেট, দেবতনু ভট্টাচার্য বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন, মিল্টন রশিদ কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন বিষ্ণুপুর লোকসভা সিটে দাঁড়িয়েছেন সৌমিত্র খাঁ বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন, সুজাতা মণ্ডল তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন এবং শীতল কৈবত যেটা সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লোকসভা সিটের নাম উলুবেড়িয়াতে দাঁড়িয়েছেন সাজাদা আহমেদ তৃণমূল থেকে, অরুণ উদয় পাল চৌধুরী বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন আর আজহার মল্লিক কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন উলুবেড়িয়াতে। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লোকসভা সিটের নাম পুরুলিয়া থেকে দাঁড়িয়েছেন বন্ধুরা জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন, শান্তিরাম মাহাতো তৃণমূল থেকে দাঁড়িয়েছেন এবং নেপাল মাহাতো কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন ধীরেন্দ্র মাহাতো যেটা বড় থেকে দাঁড়িয়েছেন এই পুরুলিয়া জেলাতে। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন বাঁকুড়া লোকসভা থেকে দাঁড়িয়েছেন সুভাষ সরকার বিজেপি থেকে, অরূপ চক্রবর্তী তৃণমূল থেকে, নীলাঞ্জন দাসগুপ্তা সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লোকসভা সিটের নাম ঝাড়গ্রাম থেকে দাঁড়িয়েছে প্রণত টুডু বিজেপি ক্যান্ডিডেট, কালীপদ সোরেন তৃণমূল থেকে, সোনামণি মুর্মু টুডু সিপিএম থেকে দাঁড়িয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট যেটা ঘাটাল থেকে দাঁড়িয়েছেন দীপক অধিকার দেব বন্ধুরা নায়ক তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন এবং হিরণ্য চট্টোপাধ্যায় যেটা বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন এবং তপন বন্দ্যোপাধ্যায় সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন। তো হাড্ডাহাড্ডি লড়াই হবে বন্ধুরা ঘাটাল থেকে এইবারে। আর এইখানে দেখতে পাচ্ছেন 2024-এ কাথি লোকসভা থেকে দাঁড়িয়েছেন উত্তর বারিক তৃণমূল থেকে, সোমেন্দ্র অধিকারী যেটা রয়েছে বন্ধুরা শুভেন্দু অধিকারীর ভাই সোমেন্দ্র অধিকারী বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন, উর্বশী বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন কাথি লোকসভা সিটে, তমলুক থেকে দাঁড়িয়েছেন দেবাংশু ভট্টাচার্য তৃণমূল, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপি থেকে, সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে দাঁড়িয়েছেন। নেক্সট লোকসভা সিটের নাম হচ্ছে আরামবাগ থেকে মিতালি বাগ তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন অরূপ কান্তি দিগর বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন, বিপ্লব মিত্র যেটা সিপিএম ক্যান্ডিডেট রয়েছে বন্ধুরা। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লোকসভা সিটের নাম হুগলি থেকে রকেট চট্টোপাধ্যায় বিজেপি ক্যান্ডিডেট রয়েছে, রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন এবং মনোদেব ঘোষ সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন। এইখানেও আড্ডাহাড্ডি লড়াই হবে বন্ধুরা হুগলিতে। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন বীরভূম থেকে দাঁড়িয়েছেন শতাব্দী রায় তৃণমূল ক্যান্ডিডেট, দেবতনু ভট্টাচার্য বিজেপি থেকে, মিল্টন রশিদ কংগ্রেসের ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন লোকসভার নাম বনগা থেকে শান্তনু ঠাকুর বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন বিশ্বজিৎ দাস তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন, প্রদীপ বিশ্বাস কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন। নেক্সট লোকসভা সিটের নাম ব্যারাকপুর থেকে অর্জুন সিং বিজেপি, পার্থ ভৌমিক তৃণমূল,
দেবদূত ঘোষ সিপিএম লোকসভা সিটে দাঁড়িয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন শ্রীরাম থেকে পুরী থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন। কবির শঙ্কর বসু বিজেপি ক্যান্ডিডেট রয়েছেন। দীপিতা ঘোর সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন শ্রীরামপুর থেকে। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন বোলপুর থেকে বন্ধুরা অসিত কুমার পাল তৃণমূল ক্যান্ডিডেট রয়েছেন। বোলপুর থেকে প্রিয়া সাহা বিজেপির ক্যান্ডিডেট রয়েছেন এবং বোলপুর থেকে শ্যামলী প্রধান যেটা সিপিএম ক্যান্ডিডেট রয়েছেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন হাওড়া লোকসভা সিটে বন্ধুরা যেটা ক্যান্ডিডেট রয়েছেন বিজেপি ক্যান্ডিডেট রথিন চক্রবর্তী এবং হাওড়া থেকে টিএমসি পার্টি থেকে দাঁড়িয়েছেন প্রসূর বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট থেকে দাঁড়িয়েছেন সর্বত্র সাচী চট্টোপাধ্যায়। মেদিনীপুর লাস্ট ডেটটা আপনারা দেখতে পাচ্ছেন 42 সিটে লাস্ট হচ্ছে মেদিনীপুর থেকে দাঁড়িয়েছেন বন্ধুরা অগ্নিমিত্রা পাল যেটা বিজেপি ক্যান্ডিডেট এবং টিএমসি পার্টি থেকে জুন মালিয়া। এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হবে বন্ধুরা মেদিনীপুর থেকে। তো বন্ধুরা এই ছিল 42 সিটের লোকসভার বন্ধুরা ক্যান্ডিডেটের নাম। এরপরে আপনাদেরকে জানিয়ে দিই কি এক্সিট পোলে কি বলা হয়েছে। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন 2019-এর বাংলায় 42 সিটের মধ্যে আপনাদের তৃণমূল যেটা 2019-এর অনুসারে তৃণমূলের আসন 22 আসন পেয়েছিলেন বন্ধুরা, যেটা প্রাপ্ত ভোট পেয়েছিলেন 43.7%। বিজেপি পেয়েছিলেন 18 সিট পেয়েছিলেন এবং তার পার্সেন্টেজ ছিলেন 40.6%। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন কংগ্রেস 2টি সিট পেয়েছিলেন এবং তার পার্সেন্টেজ ছিলেন 5.7%। নেক্সট আপনি দেখছেন সিপিএম যেটা খাতা খুলতে পারেনি আসনটি এবং তার পার্সেন্টেজ ছিলেন 6.3%। অন্যান্য ছিল 0 এবং তার পার্সেন্টেজ ছিলেন 2.7%। তো বন্ধুরা এই ছিল 2019-এর সমীক্ষা। আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই বিজেপি কোন কোন আসনে জয়লাভ করতে পারে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন বিজেপি সম্ভাব্য আসন যেটা পেতে পারে রানাঘাট, আরামবাগ, বাঁকুড়া, বনগাঁ, পুরুলিয়া, বিষ্ণুপুর। এইটা বন্ধুরা এবি নিউজ জি 24 ঘন্টা আর বাংলার রিপোর্ট অনুসারে বলা হয়েছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য আসন কি কি রয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, বালুরঘাট, আলিপুরদুয়ার, দার্জিলিং, মালদা উত্তর। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন বিজেপি সম্ভাব্য আসন কাথি, তমলুক, রায়গঞ্জ, বহরমপুর, কৃষ্ণনগর, ব্যারাকপুর। এইগুলা আপনারা বিজেপি মানতে পারেন বন্ধুরা। যেটা এইখানে আপনি দেখতে পাচ্ছেন 6টা সিট, এইখানেও 6টা সিট এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন 6টা সিট রয়েছে। তো 18টা টোটাল সিট রয়েছে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন। এবং এইখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পশ্চিমবঙ্গে তৃণমূল যেটা আসন পেতে পারে সেটা এখানে ধরা হয়েছে কি যাদবপুর, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার। এইগুলায় তৃণমূল সম্ভাব্য আসন পেতে পারে। নেক্সট দেখতে পাচ্ছেন বন্ধুরা কি ঘাটাল, হাওড়া, দক্ষিণ কলকাতা, উত্তর কলকাতা এবং উলুবেড়িয়াতে তৃণমূলের শাসন করতে পারে। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন তৃণমূল সম্ভাব্য আসন যেটা জঙ্গিপুর, বারাসাত, শ্রীরামপুর, মালদা দক্ষিণ, বসিরহাট, দমদম। এইগুলায় আসন গ্রহণ করতে পারে বন্ধুরা টিএমসি এবং যে কোনো দিকে যেতে পারে এইগুলি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, মুর্শিদাবাদ, মেদিনীপুর। এইগুলায় হাড্ডাহাড্ডি লড়াই হবে বন্ধুরা। তো এইখানে যে কে জিততে পারে টিএমসি না কংগ্রেস না বিজেপি এইখানে বলা যাচ্ছে না। তো এইগুলা বন্ধুরা হাড্ডাহাড্ডি লড়াই হবে, যে কোনো দিকে হতে পারে। এইখানে আপনি বলে দেব বন্ধুরা যেটা মহা এক্সিট পোল যেটা বলা হয়েছে এবি নিউজ জি 24 ঘন্টা এবং আর বাংলা ইন্ডিয়া টিভি সমস্ত নিউজের মাধ্যমে জানানো হয়েছে বন্ধুরা। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন সবথেকে প্রথমে মহা এক্সিট পোলে বলা হয়েছে কি বিজেপি 21 থেকে 25টি সিট পাচ্ছে, যেটা জি 24 ঘন্টার মাধ্যমে বলা হয়েছে। টিএমসি 16 থেকে 20টি পাতে পারে, আদার্স একটি ভোট পাতে পারে। আর বাংলা অনুসারে 22টি বিজেপি পাতে পারে, কংগ্রেস 0 পাতে পারে, টিএমসি 20টি পাবে এবং সিপিএম খাতা খুলতে পারছে না। তো বন্ধুরা এইখানেও 22টি বলা হয়েছে বিজেপি এবং টিএমসি 20টা পাতে পারে। এইটা আর বাংলার রিপোর্ট অনুসারে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন নিউজ বাংলার অনুসারে টিএমসি কে 18 থেকে 21টা সিট পাতে পারে, এটাই অনুমান করা হয়েছে। বিজেপি 21 থেকে 24 এবং কংগ্রেস বা লেফট খাতা খুলতে পারছেন না, এটাই অনুমান করা হয়েছে নিউজ বাংলাতে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন এবিপি নিউজের অনুসারে 13 থেকে 17 টিএমসি পাতে পারে, 23 থেকে 27 বিজেপি পাতে পারে, 1 থেকে 3টি লেফট বা কংগ্রেস মিলিয়ে পাতে পারে বন্ধুরা। নবভারত রিপোর্টের অনুসারে বন্ধুরা বলা হয়েছে কি বিজেপি 20 থেকে 22 পাতে পারে, 19 থেকে 21 টিএমসি পাতে পারে, কংগ্রেস বা লেফট 1 থেকে 2 পাতে পারে।
আর এইখানে বন্ধুরা লাস্টে আপনাদেরকে বলে দিই কি আমার অনুসারে যেটা সব নিউজের রিপোর্ট অনুযায়ী আমার অনুসারে বন্ধুরা এক্সিট পোল 2024-এ পশ্চিমবঙ্গের মোট 42টি আসনের মধ্যে টিএমসি ক্যান্ডিডেট টিএমসি লোকসভা সিটে বন্ধুরা 17 থেকে 20টি পাতে পারে, বিজেপি 20 থেকে 23টি ভোট পাতে পারে এবং কংগ্রেস বা লেফট বা আদার খাতা খুলতে পারে, চাই একটা ভোট পাতে পারে বন্ধুরা। আর পার্সেন্টেজের যদি কথা বলা হয় তো 43.9% টিএমসি থাকছে এবং বিজেপি 52.7% পাচ্ছে বন্ধুরা, কংগ্রেস লেফট 3.4% পেতে পারে বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আজকের এক্সিট পোলের রিপোর্ট, সব নিউজ ধরে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার অনুসারে বলা হয়েছে কি এইবারে বিজয় হচ্ছে বন্ধুরা বিজেপি, যেটা 20 থেকে অধিক পেয়েছে বন্ধুরা, অধিক পাতে পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কিছু ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর যদি আপনারা কোনো ডাউট থাকে বা কোনো আপনাদের যদি প্রশ্ন থাকে তো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।